কুমড়ো পাতায় নারিকেল চিংড়ি ভাপা পাতুরি এতটাই মজাদার, একটা পাতুরি দিয়ে দুথালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একদম মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। কুমড়ো পাতার পাতুরি তৈরি করার জন্য এখানে টাটকা ফ্রেশ কুমড়ো পাতা নিয়েছি। অবশ্যই ফ্রেশ টাটকা পাতাই নিতে হবে। আর সঙ্গে নিয়েছি দেশি চিংড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা রসুন। এই যে দেশি চিংড়ি দিয়ে যদি পাতুরিটি তৈরি করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটি ফ্লেভার আসে। তো এবার চিংড়ি মাছের লেজ মাথা একটা কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে নিচ্ছি। ধৈর্য সহকারে আমার সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা অনেকভাবে পাতুরি তৈরি করে খেয়েছি, একবার না হয় আমার মতো করে তৈরি করে খাবে, অনেক বেশি ভালো লাগবে। কাঁচির সাহায্যে ছোট মাছ, চিংড়ি মাছ পরিষ্কার করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো অফ ক্যামেরাতে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, নিয়েছি কোরানো নারিকেল, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার চলে যাচ্ছি কিচেনে। চুলাতে প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। প্রথমেই কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি একদম বেরেস্তা করে নেব। এতে করে পাতুরির ফ্লেভার অনেক বেশি ভালো আসবে, অনেক মজা হবে। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একদম ভাজা ভাজা করে নেব। যেহেতু পাতুরিটা আমি তেলে ভাজবো না, ভাপিয়ে নেব, এজন্য চিংড়ি মাছটা অবশ্যই ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্যান থেকে তুলে নিচ্ছি। এবার সব উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর বন্ধুরা অবশ্যই এখানে নারিকেল কোড়ানোটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু এই পাতুরিটা অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেখে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এত দূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিও। ভালোভাবে মেখে নেবার পর এবার রসুন ভাজা আর পেঁয়াজ বেরেস্তাটা দেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুব ভালো করে আবারও মেখে নেব। এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিলাম, এর জন্য কিন্তু এই পাতুরিটি আরও বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি কিংবা ব্লগ ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কুমড়ো পাতাটাকে পরিষ্কার করে নেব। কুমড়ো পাতার মাথার চিকন অংশ সেগুলো ফেলে দেব। আর ডাঁটার পেছনে এবং সামনে যে হাঁস থাকে সেটা ফেলে দেব। এই পাতুরিটি এত বেশি মজার, যতক্ষণ না তৈরি করে খাবে বন্ধুরা বুঝতেই পারবে না। আমার ভিডিও কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই পারে নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করতে। এই যে এক এক করে কুমড়ো পাতাটাকে বেছে নেওয়া হয়ে গেছে। এবার এই কুমড়ো পাতাটাকে ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। অল্প উপকরণ এবং সহজভাবে এই পাতুরিটি তৈরি করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরকম একটি পাতুরি হলে সঙ্গে আর কিছুই লাগবে না। উল্টে পাল্টে পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি।
এবার একটা বড় থালা নিয়ে নিলাম। এবার পাতুরিগুলো শেপ দিয়ে নেব। একটা পাতুরি তৈরি করার জন্য এখানে দুটো পাতা ব্যবহার করব। কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারবে বন্ধুরা। এবার দুটো পাতার মাঝখানে মেখে রাখা সেই পুরটা দিয়ে দেব। এবার দুই সাইড থেকে কুমড়ো পাতাটাকে ভাঁজ করে নেব। একদম অল্প সময়ের ভিতরেই এই পাতুরিটি তৈরি করা যায়। এই যে দেখো বন্ধুরা কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। ভালো করে ভাঁজ করে নিয়ে একটু হাত দিয়ে চেপে নিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে একটা পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আরও কয়েকটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি ভাপিয়ে পাতুরিটি তৈরি করা। তো সব সময় হচ্ছে তেলে ভেজে কিন্তু আমরা পাতুরি তৈরি করে খেয়েছি। একবার না হয় ভাপিয়ে পাতুরি তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা অনেক বেশি ভালো লাগে। এভাবে একবার পাতুরি তৈরি করে খেলে অবশ্যই বন্ধুরা বলবে এরকম পাতুরি কেন আগে তৈরি করে খাইনি, এতটাই মজার। ভাপানো এই পাতুরিটি তেলে ভাজা পাতুরিকে ফেল করে দেবে, এতটাই ভালো লাগে। এই যে এক এক করে সবগুলো কিন্তু পাতুরি আমার বানানো হয়ে গেছে। এবার এই পাতুরিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে পাতিলে পানি গরম হতে দিয়েছিলাম। এবার ছিদ্রযুক্ত একটা বাটি নিয়ে তার ভিতরে পাতুরিগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নেব। সব সময় কিন্তু তেলে ভাজা জিনিস খেতে ভালো লাগে না। তো কিছুক্ষণ পর হচ্ছে আমি ঢাকনা তুলে দেখছি যে হয়েছে কিনা। তো আমার কাছে মনে হলো আরও কিছুটা সময় লাগবে। তো কি করে বুঝবে বন্ধুরা, এই যে দেখো কুমড়ো পাতার কালার কিন্তু উপরে সবটুকু চেঞ্জ হয়নি। যখন কুমড়ো পাতাটা পুরোপুরি সবুজ কালার আসবে তখনই বুঝতে হবে পাতুরিটি একদম ভাপানো হয়ে গেছে। পাতুরিটি সম্পূর্ণ ভাপিয়ে নিতে আমার 7 মিনিট সময় লেগেছে। এবার হচ্ছে আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি। খুবই সহজভাবে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। জানি না আমার বন্ধুরা কতটুকু বুঝতে পেরেছে বা কতটুকু ভালো লেগেছে। তবে আমার ভিডিওতে আমার বন্ধুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। ইচ্ছে করে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আরও শেয়ার করি। তো সবগুলো পাতুরি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে দিব কোরানো নারকেল। এতে করে হচ্ছে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটুকু সুন্দর লাগছে। একদম অল্প তেলেই এই পাতুরিটি তৈরি করা সম্ভব। আবারও বলছি, যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক করে দিও। তো একটা পাতুরি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটুকু সুন্দর লাগছে। এক কথায় জাস্ট ওয়াও, এতটাই ভালো লাগে মানে কি বলবো। অবশ্যই বন্ধুরা একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখবে। কুরানো নারকেল আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেবার কারণে পাতুরি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছিল। তো আমি একটু খেয়েও দেখাবো। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব। আবার চলে আসবো তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।